এই যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী এদেরকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস নিজেদের কিন্তু বিভিন্ন বুথে তারা কিন্তু বুথ জ্যাম করার ঘটনা বা ছাপ্পা দেওয়ার ঘটনা এগুলোর ঘটায়। যত ইল্লিগাল বাংলাদেশি মুসলিম ভারতবর্ষে রয়েছেন, পশ্চিমবঙ্গে রয়েছেন, নিশ্চিতভাবে এখনও সময় রয়েছে, আপনারা চলে যান, নাহলে ভবিষ্যতে কিন্তু আপনাদের অনেক বড় বিপদ আসতে চলেছে। সংগঠনকে কি করে আরও মজবুত করা যায়, 2026কে পাখির চোখ করে আমাদের কি করে এগোতে হবে। কারোর পাল্টা কর্মসূচি, কারোর দেখে কর্মসূচি এইসবে আমরা অভ্যস্ত নই। আমাদের সারা বছর ধরে যেরকম রুটিন কর্মসূচি হয় নিশ্চিতভাবে হবে। পরই আমরা এটা বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা করে এসছেন, নিশ্চিতভাবে প্রত্যেকটা ঘটনা মানুষ মনে রেখেছেন। জোট শুধুমাত্র নির্বাচনের আগেই দেখা যায়, নির্বাচন পেরোলে পরেই তারা নিজেরাই নিজেদের সম্পর্কে আলোচনা সমালোচনা শুরু করে। কেন্দ্র সরকার যেভাবে ডেভেলপমেন্ট করছে তার সঙ্গে সঙ্গে হাত মিলিয়ে রাজ্যগুলোতেও কিন্তু একই সঙ্গে সেই ডেভেলপমেন্ট চলছে। আজকে যে বৈঠক হলো সেই বৈঠকে কোথাও গিয়ে উত্তরবঙ্গকে বিশেষ নজরে রাখা হলো, কারণ জন বাংলা দল চেঞ্জ করেছে, পরিবর্তন করার পরে কোনো প্রভাব পড়বে বিধানসভা ভোটে? দেখুন, সমগ্র বাংলার স্ট্র্যাটেজি নিয়েই ভাবা হয়েছে এবং নিশ্চিতভাবে অনেকগুলো আপনারা জানেন যে সকাল 11টা থেকে বৈঠক চলছে, 5টা পর্যন্ত এই বৈঠক চললো। অনেকগুলো বিন্দুর উপরে আলোকপাত করা হয়েছে। সাংগঠনিক স্তর থেকে শুরু করে ইলেকশন স্ট্র্যাটেজি থেকে শুরু করে সমস্ত জেলায় কিভাবে ম্যানেজমেন্ট হবে, সমস্ত বিন্যাস এবং সমস্ত কিছু নিয়েই আলোচনা হয়েছে। পাশাপাশি সুশাসনের 11 বছর কি করে আমরা মানুষের মাঝে সেই উন্নয়নের বার্তাকে পৌঁছে দেব, সমগ্র বিষয় নিয়েই আমাদের কিন্তু আজকের চর্চা হয়েছে। না, এরকম কোনো বিষয়ে আলোচনা হয়নি, এরকম কোনো বিষয় আলোচনা উত্তরবঙ্গে কিছু প্রভাব পড়েছে বিজেপি? না, এরকম কোনো প্রভাব পড়বে না। বারবার আমরা দেখেছি যে কোচবিহার কিংবা উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেখানে বারবার ভোটের সময় খুব উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, অনেক মার্ডার হয়েছে, অনেক খুনোখুনি হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে 26শে বিধানসভার জন্য আগে থেকে কিছু প্রিপারেশন নিচ্ছেন আপনি? দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা জানেন যে 350 কিলোমিটার আনফেন্সড এরিয়া রয়েছে। তার মধ্যে কুচবিহার জেলাতেই 50 কিলোমিটারের বেশি আনফেন্সড এরিয়া রয়েছে এবং যে এরিয়া দিয়ে আপনারা জানেন যে অনবরত অনুপ্রবেশ ঘটে, সেখানে বিএসএফের করবার কিছু থাকে না। কারণ যেখানে ফেন্সিং নেই সেখানে কিন্তু বিএসএফ আপনারা বলতে পারেন যে অনেক ক্ষেত্রেই তারা অসহায় হয়ে যায়। কারণ শীত, গ্রীষ্ম, বর্ষা, প্রচণ্ড কুয়াশায় যেখানে 50 মিটার দেখা যায় না, সেখানে একজন বিএসএফ সৈনিক কী করতে পারেন। কিন্তু আমরা দেখেছি যে শাসক দলের কিছু নেতা নেত্রী আছে যারা এই বিএসএফদেরকে নিয়েই বিভিন্ন সময় কটু মন্তব্য করেন। একই রকমভাবে বাংলায় বহু জেলা রয়েছে, বর্ডার ভিলেজেস রয়েছে যেখানে আনফেন্সড এরিয়া। এই আনফেন্সড এরিয়াগুলোতে ইনফিল্ট্রেশন হয় এবং বিভিন্ন সময় আমরা দেখতে পারি যে এই যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী এদেরকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস নিজেদের কিন্তু বিভিন্ন বুথে তারা কিন্তু বুথ জ্যাম করার ঘটনা বা ছাপ্পা দেওয়ার ঘটনা এগুলোর ঘটায়। এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি গত বেশ কিছুদিন থেকে, এই গত 7 দিনে বারংবার বিভিন্ন থানায়, বিভিন্ন এলাকায় কিন্তু বাংলাদেশিরা বর্ডার ক্রস করে অর্থাৎ দেশে ফিরতে চাইছে, সেখানে অ্যারেস্ট হয়েছে আমরা দেখছি। অতএব এটা বোঝাই যাচ্ছে যে এতদিন পর্যন্ত তারা একটি নিশ্ছিদ্র নিরাপত্তায় বাংলার তৃণমূল রাজত্বে তারা এখানে ছিলেন। কিন্তু যখন তারা বিপদ বুঝতে পারছেন, অপারেশন সিঁদুরের পর যখন তারা দেখছেন যে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন, তখন কিন্তু এরা বর্ডার ক্রস করে পলায়ন করবার চেষ্টা করছেন। আমরা সাধুবাদ জানাবো। আমরা এটা বলবো যে এখনও পর্যন্ত যত ইললিগাল মাইগ্রেন্ট এখানে আছেন, যত ইললিগাল বাংলাদেশি মুসলিম ভারতবর্ষে রয়েছেন, পশ্চিমবঙ্গে রয়েছেন, নিশ্চিতভাবে এখনও সময় রয়েছে, আপনারা চলে যান, নাহলে ভবিষ্যতে কিন্তু আপনাদের অনেক বড় বিপদ আসতে চলেছে। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলবো যে এই যে এই অনুপ্রবেশ আমাদেরকে অতি অবিলম্বে ঠেকাতে হবে। এবং এই রাজ্য সরকার আপনারা জানেন যারা ফেন্সিং করবার জন্য ল্যান্ড এখনও অ্যাকোয়ার করে দেয়নি, নিশ্চিতভাবে এই রাজ্য সরকারের পরিবর্তন মানুষ চাইবে, যাতে মানুষ একেবারে নিশ্চিত নিরাপত্তায় এই রাজ্যে বসবাস করতে পারে। এখানে যেহেতু বেশ কিছু সাংগঠনিক মিটিং হয়েছে, সব কিছু প্রকাশ্যে মিডিয়াতে সেটা বলা সম্ভব নয়, কিন্তু বহু বিষয়, যেমন ধরুন 11 বছরের মোদিজির যে সফলতা, অর্থাৎ যেভাবে ভারত সরকার যেভাবে কাজ করেছে সক্রিয়ভাবে, যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ সারা দেশ জুড়ে বয়ে চলেছে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, একেবারে স্পেস সায়েন্স থেকে শুরু করে, রকেট সায়েন্স থেকে শুরু করে আমরা বলতে পারি এক কথায় যে সাধারণ মানুষের জীবন জীবিকার উন্নয়ন হয়েছে, উন্নীত হয়েছে। একদিকে বিভিন্ন সরকারি প্রকল্প, পাশাপাশি
আমাদের বিদেশ নীতি সব কিছু মিলিয়ে ভারতকে শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যেমন এই সব বিষয়ের উপর আলোকপাত হয়েছে, ঠিক একইভাবে সংগঠনকে কি করে আরও মজবুত করা যায়, 2026কে পাখির চোখ করে আমাদের কি করে এগোতে হবে, সাংগঠনিক যেমন ভাবে দলকে আরও মজবুত করতে হবে, পাশাপাশি স্ট্র্যাটেজিকলি কি করে আমরা আরও এগোবো, প্যারালালি সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিশ্চিতভাবে এই মিটিং ভীষণভাবে ফলপ্রসূ হবে আগামী নির্বাচনের ক্ষেত্রে এবং আমাদের সংগঠনকে আরও বেশি মজবুত করার ক্ষেত্রে নিশ্চিতভাবে হ্যাঁ বহু আমাদের স্ট্র্যাটেজি ঠিক হয়েছে, সেগুলো একে একে আমরা ইমপ্লিমেন্ট করব, আপনারা দেখতে পারবেন, সামনে আসবে। এখন সমস্ত স্ট্র্যাটেজি তো মিডিয়ার সম্মুখে বলা সম্ভব নয়, তবে নিশ্চিতভাবে প্রত্যেকটি বিষয়ের উপরে আলোকপাত হবে। উত্তরবঙ্গ রয়েছে তৃণমূলের, এরকম ওরা এত বড় একটা কর্মসূচি করবে, পাল্টা 21শে জুলাই রয়েছে তৃণমূলের সামনেই, এবং আপনারা কি কোনো রকম এরকম বড় কোনো কর্মসূচির কথা বলা হয়েছে আজকে বৈঠকে? মানে দেখুন, আমরা কারোর পাল্টা কর্মসূচি, কারোর দেখে কর্মসূচি এইসবে আমরা অভ্যস্ত নই। আমাদের সারা বছর ধরে যেরকম রুটিন কর্মসূচি হয় নিশ্চিতভাবে হবে এবং নির্বাচনকে সামনে রেখে নিশ্চিতভাবে সারা রাজ্য জুড়ে বড় বড় কর্মসূচি হবে, এটা নিশ্চিত। উত্তরবঙ্গ যেহেতু বিশেষভাবে একসময় শক্তিশালী ঘাঁটি, সেই উত্তরবঙ্গ আপনি প্রাক্তন মন্ত্রী, উত্তরবঙ্গ আজকে প্রতিনিধি অন্যতম, উত্তরবঙ্গ নিয়ে বিশেষ কোনো আপনি আবেদন করেছেন বা আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে? নিশ্চিতভাবে সবাইকেই দায়িত্ব দেওয়া হচ্ছে, সেগুলো প্রেস রিলিজের মাধ্যমে বা দলীয়ভাবে নিশ্চিতভাবে জানানো হবে। তবে এতটুকুই বলবো যে উত্তরবঙ্গে যেমন ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি ছিল, এখনও রয়েছে এবং নিশ্চিতভাবে গতবার যে কটা সিট আমরা পেয়েছি তার থেকে সিট যেমন বাড়বে, একইভাবে ভোট শেয়ারও আমাদের কিন্তু বাড়বে। এবং সর্বোপরি আমরা এটা বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা করে এসছেন, নিশ্চিতভাবে প্রত্যেকটা ঘটনা মানুষ মনে রেখেছেন এবং সেই ঘটনার এবারে আমরা উদাহরণ পাব। এবং পাশাপাশি এটা বলবো যে যেভাবে আমরা চাইছি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার যে সমস্ত রাজ্যগুলোতে আছে তারা যেভাবে ডেভেলপমেন্ট করছেন, সেখানে গুড গভর্নেন্স থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন ধরনের যে সুবিধা আমরা করে দিয়েছি কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে, সাধারণ মানুষ সেটাও পরিলক্ষিত করছেন। নিশ্চিতভাবে প্রচারের আলোতে আমরা সেই জিনিসগুলো আনবো, কারণ সেই সমস্ত রাজ্য, উত্তরপ্রদেশ থেকে শুরু করে আমরা আসাম থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে একেবারে বলা যায় মহারাষ্ট্র, সমস্ত জায়গায় যে সমস্ত প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছিলাম যেমন সেগুলো আমরা রাখতে পেরেছি। পাশাপাশি কেন্দ্র সরকার যেভাবে ডেভেলপমেন্ট করছে তার সঙ্গে সঙ্গে হাত মিলিয়ে রাজ্যগুলোতেও কিন্তু একই সঙ্গে সেই ডেভেলপমেন্ট চলছে। অতএব মানুষ উন্নয়ন দেখছে, উন্নয়ন বুঝছে এবং তারা চাইছে যে সেই বেস্ট প্র্যাকটিসেসটা যাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়। তাই মানুষ নিশ্চিতভাবে এবারের যে নির্বাচন, এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যারা প্রার্থী হবে তাদেরকেই সমর্থন করবে এবং আমরা নিশ্চিতভাবে এবারে পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছি। কেন্দ্রীয় প্রকল্পে চুরি, অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্পের যে টাকা এ রাজ্যে দেখা যাচ্ছে রাস্তা পর্যন্ত আর পৌঁছচ্ছে না, এই যে রূপায়ণের দায়িত্ব এ রাজ্যের বিভিন্ন এজেন্সি জন্য থাকা, এই বিষয়টা আপনারা কোনোভাবে এ রাজ্যের বিভিন্ন দুর্নীতির বিষয়টা কীভাবে সামনে আনার কথা? নিশ্চিতভাবে দেখুন, যেমন দুর্নীতির কথা আমরা তুলে ধরবো, ঠিক পাশাপাশি গুড গভর্নেন্স অন্যান্য রাজ্যে অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলোতে কীভাবে গুড গভর্নেন্স প্রতিষ্ঠিত হয়েছে সেটাও আমরা কিন্তু তুলে ধরব। কারণ যখন মানুষ আজকে যে পরিস্থিতি, প্রচুর কেন্দ্রীয় প্রকল্প থেকে মানুষ এখনও বঞ্চিত রয়েছে, এখনও মানুষ আয়ুষ্মান ভারতের মতন একটি এত ভালো প্রকল্প থেকে আজকে বঞ্চিত। তো স্বাভাবিকভাবেই কেন্দ্র সরকারের যে সমস্ত উন্নয়ন, সেই উন্নয়নের যে অর্থ রাজ্যকে দেওয়া হয় সেই রাজ্যের সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন না করা মানুষের মধ্যে যেমন একটা ক্ষোভ বেঁধেছে, ঠিক একইভাবে আমরা সরকারে এলে কিভাবে সেই ডেভেলপমেন্ট করব, সেই সুবিধাগুলো কিভাবে পাইয়ে দেব, নিশ্চিতভাবে সেই কথাগুলো কিন্তু আমরা আগামী দিনে সাধারণ মানুষের সামনে কি করে তুলে ধরবো সেই সম্পর্কিত আলোচনা না। কিছুটা একটা প্রশ্ন রাখি, সেটা হচ্ছে ইন্ডিয়া জোটে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা অপারেশন সিন্দুরের সময় প্রশ্ন তুলেছেন, এবার বিমান দুর্ঘটনা নিয়ে বলছেন প্রধানমন্ত্রী ছবি তুলতে গেছেন, আপনারা কতজন মারা গেছে তার এখনো সঠিক তথ্যই দিচ্ছেন না দেশের মানুষ। দেখুন, ইন্ডি জোটকে আমরা জোটই মনে করি না, ওটা জোট নয়, একটা ঘোট বলে আমরা মনে করি। কারণ যেভাবে আপনারা দেখেছেন যে একদিকে
তারা মিথ্যাচার করছে, পাশাপাশি দেশের সেনাদেরকে যেভাবে অপমান করবার চেষ্টা করছে, এটা নিশ্চিতভাবেই দেশের সাধারণ মানুষ ভালোভাবে নেবে না এবং এর ফলাফল আপনারা দেখতে পারবেন। এই জোট শুধুমাত্র নির্বাচনের আগেই দেখা যায়, নির্বাচন পেরোলে পরেই তারা নিজেরাই নিজেদের সম্পর্কে আলোচনা সমালোচনা শুরু করে। অর্থাৎ ইন্ডি জোটের কথায় আমরা সেইভাবে বিশেষভাবে কান দিতে চাইছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।